من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام ভূমিকা ছাড়াই আমার পূর্বের বক্তা যে কথাগুলো বলেছেন ওনার সূত্র ধরেই আমি অল্প সময় কথা বলবো ফি তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে কল্যাণমূলক কথা বাহির করে দেন। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। উনি বলেছেন আত্মা পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আত্মার তিনটা অবস্থা বলেছেন। একটা হলো নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো ওই নফস যেই নফসের দ্বারা, নফসের বাংলা হলো আত্মা, রুহ যাই বলে। এই রুহটার তিনটা অবস্থা। কারো কারো অন্তরে এমন আছে যে সারা দিনের ভিতরে একবারও আল্লাহর কথা মনে হয় না, শুধু চুরি বদমাইশি এই সেই, চোখের দ্বারা যত কুচিন্তা 24 ঘন্টা করে তার আত্মার ভিতরে কল্পনা জল্পনা করতে থাকে। সব সময় যখন যার আত্মার ভিতরে খারাপ চিন্তা আসে, এই আত্মাটার অবস্থাটাকে বলা হয় কোরআনের ভাষায় নফসে আম্মারা, খারাপ আত্মা। আরেকটা হলো নফসে লাওয়ামা। লাওয়ামা হলো ওই আত্মা যে আত্মা দিয়ে মানুষ গুনাহ করে, আবার একটু করে আহারে কি করলাম, তো ভুল হয়ে গেছে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে। এমন অবস্থা যাদের আছে, এই আত্মাটাকে কোরআনের ভাষায় বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা হলো নফসে মুতমাইন্না। মুতমাইন্না হলো ওই আত্মা যে আত্মাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত আত্মা, যে আত্মার পবিত্রতা নিয়ে দুনিয়াতে আগমন করেছিল, সেই আত্মাটাকে আর অপবিত্র করতে দেয় নাই। অপবিত্র হইলেও সাথে সাথে আবার আমরা যেমন কাপড় ময়লা হইলে পরে সেই কাপড় হুইল পাউডার দিয়া সাবান দিয়া দৌত করে পরিষ্কার করি, ঠিক তদ্রুপ যার আত্মা নাপাক হয়ে গেছে, গুনাহ করছে, তওবা নামক সেই হুইল পাউডার দিয়া, তওবা নামক সাবান দিয়া সাথে সাথে আবার তওবা করে আত্মাটাকে পবিত্র করে নেই। আর এমন পবিত্র রাখা আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে আত্মাটা পবিত্র, এই পবিত্র আত্মাটাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, মৃত্যুর সময় আত্মাটাকে, পবিত্র আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য যখন আসবেন, এর পূর্বেই জান্নাতের ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে ও তার মাথার পাশে এভাবে রুমালটা বিছাইয়ে দিয়া বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, ফিরে আসো, বাহির হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য বাহির হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, ওরে বান্দা, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে তুমি আল্লাহর গোলামির ভিতরে প্রবেশ করেছিলে, আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিয়েছেন ওয়াদখুলি জান্নাতি, তোমাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইতে চান। বলেন সুবহানাল্লাহ। যে আত্মাটাকে পবিত্র তাকে ডাক দিয়া বলা হয় ওয়াদখুলি জান্নাতি, বান্দা দুনিয়াতে সব বাদ দিয়া তুমি আল্লাহর গোলামিতে প্রবেশ করেছিলে। আল্লাহ পাক নিজ দায়িত্ববান হইয়া তোমাকে বলতে চাই, হে আত্মা, তুমি বাহির হয়ে আসো, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছে দেবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো বলেন, আরেকটা হলো যাদের আত্মা দুনিয়াতে নাপাক করেছে, এই নাপাক আত্মার যখন তার মৃত্যুর সময় আসে, এমন সময়ে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দুর্গন্ধময় শট নিয়ে তার মাথার পাশে এসে ডাক দিয়া বলতে থাকে, হে নাপাক আত্মা, দুনিয়াতে আল্লাহর সাথে গাদ্দারি করেছিলি, দুনিয়াতে নাফরমানি করে সারাটা জনম আত্মাটাকে পবিত্র আল্লাহ দিয়েছিল, সেটাকে নাপাক করেছো। আজকে সেই নাপাক আত্মার জন্যে তোমার আত্মাটা যেমন নাপাক, জাহান্নাম থেকে সেমন নাপাক একটা চট নিয়ে আসা হলো। আসো, এখানে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই চটের ভিতরে আসো, আর তাকায়া দেখো, এই যে তোমার জন্য জাহান্নাম ওয়েট করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আত্মা যাদের পবিত্র ছাড়া কবরে যাবে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আর আত্মা যাদের পবিত্র করে কবরে যাবে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, ওর আত্মাটাকে ফেরেশতা আহলান সাহলান জানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই আত্মাটাকে নিয়ে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আর অপর দিকে যারা নাপাক আত্মা নিয়ে বসে আছো,